ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আগের রিলসটাই আমরা এই কোষে দেখি 12-র 15-র 1 দাগ আর 2 দাগটা করে ফেলেছি। এবার আমরা 3 দাগটা দেখবো। কি বলেছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলক। তাহলে সবার প্রথমে অর্ধগোলক এরকম, তোমরা বাটি দেখেছো এরকম টাইপের, এটাই আমাদের অর্ধগোলক। এবার কি বলেছে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, যেখানে ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার। তাহলে সমগ্র তল মানে কত? এইটা হচ্ছে বক্রতল, আর এই উপরের তলটা হচ্ছে সমগ্র তল। মানে কি, ধরো এই যে অর্ধগোলক, এই অর্ধগোলকের যে চারপাশটা দেখতে পাচ্ছ, এটা বক্রতল, আর এর উপরের যে তলটা ওটা হচ্ছে সমতল। তাহলে এই সমতল আর এই বক্রতল যোগ করলে তবেই আমরা কি পাবো? সমগ্র তল। তাহলে এইটা কত? এইটা হচ্ছে 2 পাই আর স্কোয়ার। আর এই সমতল মানে কি? এই যে এটার ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এইটা পাই আর স্কোয়ার কেন, এটা 2 পাই আর স্কোয়ার কেন, আমরা আমাদের মেন ভিডিওতে বলে রেখেছি, তোমরা সেখানে গিয়ে দেখে আসতে পারো। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, 2 পাই আর স্কোয়ার প্লাস এই পাই আর স্কোয়ার। তাহলে এই একটা পাই আর স্কোয়ার, আর এখানে দুটো পাই আর স্কোয়ার যোগ করলে কত হচ্ছে 3 পাই আর স্কোয়ার বর্গ একক, তাই তো? এবার এইখানে আরেক জায়গায় যদি আমি 7 বসিয়ে দিই, কারণ এখানে ব্যাসার্ধ আমার 7 বলেছে না, এই 7 যদি বসিয়ে দিই তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো 3 × পাই × আর কত 7, তার স্কোয়ার এত বর্গ একক। তাহলে 3 × পাই × 7-এর স্কোয়ার কত 49। যেহেতু এখানে পায়ের ভ্যালুটা দেওয়া আছে, তাই আমি পায়ের মান 22/7 সেটা আর বসালাম না, না বসেই উত্তরটা করবো। 3 নং 27-এর 7 হাতে থাকে কত 2, 3 × 4 = 12 আর 2 = 14, তাহলে 147 পাই বর্গ একক। এটাই হচ্ছে আমাদের অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে কোথায় আছে দেখো 147 পাই আর স্কোয়ার, এটাই। তাহলে আমাদের 3 দাগের অ্যান্সার কত? সি দাগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের রিলসে, সেখানে আমরা 4 আর 5 দাগটা করবো। থ্যাংক